স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভ স্টাডি জোন। আজ আমরা সেন্টেন্সের পার্ট 2 করব, ঠিক আছে? আগের দিন আমরা করেছিলাম পার্ট 1, আজ তাহলে তার পরের থেকে শুরু করব, ঠিক আছে স্টুডেন্টস? আমরা গত ভিডিওতে সেন্টেন্সের প্রকারভেদ জেনেছি, সেটা কি গঠনগতভাবে সেন্টেন্সের প্রকারভেদ। আজ আমরা সেন্টেন্সের প্রকারভেদ শিখব, সেটা হচ্ছে অর্থের দিক দিয়ে সেন্টেন্সের যে কয় ভাগে ভাগ করা যায় সেটি জেনে নেব। চলো তাহলে এক এক করে সেগুলো জেনে নিই। অর্থ অনুযায়ী সেন্টেন্স এর প্রকারভেদ। দেখো, আমরা আগের ভিডিওতে কি জেনেছি? গঠন অনুসারে কয় প্রকার সেটা জেনেছি। আজ আমরা জানবো অর্থ অনুযায়ী সেন্টেন্সের প্রকারভেদ কতগুলো, ঠিক আছে? কয় প্রকার, কয়টি, এই ধরনের জানবো। তাহলে চলো আমরা প্রথমে জেনে নিই অর্থ অনুযায়ী সেন্টেন্সের প্রকারভেদ 5 প্রকার, ঠিক আছে? তাহলে অর্থ অনুযায়ী সেন্টেন্স কয় প্রকার? অর্থ অনুযায়ী সেন্টেন্স হচ্ছে 5 প্রকার, ঠিক আছে? কি কি দেখে নি তাহলে। প্রথমে 1 নম্বরে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। দুয়ে কি আছে? দুয়ে আছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ঠিক আছে? তিনে কি আছে? তিনে আছে ইম্পারেটিভ সেন্টেন্স। চারে কি আছে? অবজেক্টিভ সেন্টেন্স। পাঁচে কি আছে? এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, ঠিক আছে? তাহলে এই 5 প্রকারের সংজ্ঞা এবং উদাহরণ এখন আমরা জানব, ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স যার বাংলা মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য, ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে বিবৃতিমূলক বাক্য। এবার সংজ্ঞা কি হবে? সংজ্ঞা হচ্ছে যে বাক্য দ্বারা, ঠিক আছে, আমরা লিখে নিই যথারীতি, যে বাক্য দ্বারা কোনো কিছুর সাধারণ বিবরণ দেওয়া, স্বীকার করা বা অস্বীকার করা, ঠিক আছে, বোঝায় তাকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলে, ঠিক আছে? যেমন ধরো উদাহরণে কি লিখতে পারি আমরা, ঠিক আছে? উদাহরণে লিখতে পারি, যেমন ধরো, উই আর গোয়িং টু স্কুল নাও, মানে আমরা এখন স্কুলে যাচ্ছি, ঠিক আছে? এই দেখো, এটা একটা সাধারণ বিবৃতি বোঝাচ্ছে, ঠিক আছে? যার কারণে এটি আমাদের হয়ে যাচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, ঠিক আছে? সাধারণ বিবৃতিমূলক বোঝালে সেটি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যায়, ঠিক আছে? দুয়ে আছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? দুয়ে আছে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবার দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নমূলক বাক্য, ঠিক আছে? এবার আমরা সংজ্ঞাটা লিখে নিই। সংজ্ঞাটা কি? যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায়, ঠিক আছে? তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। কি বললাম? ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে হচ্ছে প্রশ্নমূলক বাক্য। যে বাক্য দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে, ঠিক আছে?
একটু কাছে করে বুঝতে পারছো, মানে প্রশ্ন করলেই সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স মানেই হচ্ছে প্রশ্ন করা, তাহলে আমরা প্রশ্ন করলে বুঝতে পারবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে চলো একটা প্রশ্নের উদাহরণ দেখি। উদাহরণ কি, ধরো আমি যদি বলি তোমার নাম কি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে, আমি প্রশ্ন করছি, ঠিক আছে। প্রশ্ন করলেই সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমি বলেছি। তাহলে আমি যদি বলি হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে এটা প্রশ্ন করছি, বোঝা যাবে। আর দেখো সব থেকে তোমরা যদি বলো যে ম্যাম আমি ঠিক বুঝতে পারছি না বা আমরা বুঝতে পারছি না কোনগুলো ঠিক ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে, প্রশ্ন করা বা অ্যান্সার করা এগুলো আমি কিছু বুঝতে পারছি না ম্যাম, কিছু শর্টকাট নিয়ম বলুন, তাহলে অবশ্যই তোমাদের জন্য আমি বলবো যে বাক্যের শেষে কোশ্চেন মার্ক, ঠিক আছে, এরকম এটা হচ্ছে কোশ্চেন মার্ক, এই চিহ্নটা থাকবে, তাহলে আমরা বুঝে নেব সেই সেন্টেন্সটা হয়ে যাবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, ঠিক আছে। চলো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে 3 নম্বরে, ঠিক আছে, এর বাংলা মানে হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্য, ঠিক আছে। তাহলে আমরা সংজ্ঞা জেনে নিই। যে বাক্য দ্বারা, ঠিক আছে, আদেশ অনুরোধ উপদেশ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে, ঠিক আছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে না, যে বাক্য দ্বারা আদেশ উপদেশ অনুরোধ, ঠিক আছে, বোঝায় তাকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলবো, ঠিক আছে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের উদাহরণ দেখে নিই আমরা, ঠিক আছে। ধরো আমরা যদি বলি কাইন্ডলি গিভ মি এ চান্স, চান্স, ঠিক আছে, কাইন্ডলি গিভ মি এ চান্স, যদি এমনটা বলি তাহলে দেখো কাইন্ডলি মানে দয়া করে, গিভ মি এ চান্স আমাকে একটা সুযোগ দাও, তাহলে এখানে দাও কি বলছে, অনুরোধ বোঝাচ্ছে, ঠিক আছে, অনুরোধ করে বলছে, তার জন্য এটা আমাদের হয়ে যাচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আরেকটা দেখো যদি বলি ডু দ্য টাস্ক, তাহলে কি হচ্ছে, কাজটি করো, ঠিক আছে, তাহলে কি হয়ে যাচ্ছে, এটাও হয়ে যাচ্ছে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স যদি বুঝতে না পারো তাহলে আরও একটা সহজ বাংলা ভাবে বুঝে নাও, সেটা হচ্ছে কি না, যদি মূল ভার্ব দিয়ে শুরু হয় অথবা প্লিজ কাইন্ডলি দিয়ে শুরু হয় তাহলে সেটা হয়ে যায় আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। যেমন ধরো এখানে কি রয়েছে, কাইন্ডলি, মানে তোমার থেকে বড়, তাকে যদি কোনো অনুরোধ করা হয় তাহলে সেটা কাইন্ডলি বসে, আর যদি তোমার সমবয়সী বা তোমার থেকে ছোট হয় তাহলে এখানে প্লিজ হতো, ঠিক আছে। তাহলে কি হলো, যে কথাটা বলছে তার থেকে যদি বড়কে বোঝায়, ঠিক আছে, তার থেকে বড়কে যদি কথাটা বলে তাহলে সেখানে হয়ে যাবে কাইন্ডলি, আর যদি ছোট হয় বা সেম এজের হয় তাহলে সেখানে হয়ে যাবে প্লিজ, ঠিক আছে। দেখো এটা তো রয়েছে, তারপরে এই তো ডু মানে কি করা, এই ডুটা কি মূল ভার্ব, মেইন ভার্ব হিসেবে বসে, তাহলে আমরা বলতে পারি ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্ব দিয়ে শুরু হবে অথবা প্লিজ কাইন্ডলি থাকবে, ঠিক আছে। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছো। আবারও বলছি প্লিজ কাইন্ডলি থাকবে অথবা মূল ভার্ব দিয়ে শুরু হবে, তাহলে সেটা কি হয়ে যাবে ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে। চলো দেখো 4-এ রয়েছে অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে। 4-এ কি রয়েছে আমাদের অপটেটিভ সেন্টেন্স, যার বাংলা মানে হচ্ছে প্রার্থনা সূচক বাক্য, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে বাক্য দ্বারা ইচ্ছা প্রার্থনা আশীর্বাদ প্রকাশ পায়, ঠিক আছে, তাকে অপটেটিভ সেন্টেন্স বলে। অপটেটিভ সেন্টেন্স মানে কি, প্রার্থনা সূচক বাক্য, ঠিক আছে। এবার দেখো যে বাক্য দ্বারা ইচ্ছা, মনের ইচ্ছা, প্রার্থনা, আশীর্বাদ এসব যদি প্রকাশ পায় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে, ঠিক আছে। এবার দেখো আমরা একটা উদাহরণ দেখি, মে গড ব্লেস ইউ, ঠিক আছে, মে গড ব্লেস ইউ, ঈশ্বর তোমার
মঙ্গল করুন বা সহায় হন। ঠিক আছে, এবার দেখো এখানে কি আমরা কি বোঝাচ্ছি, যে মনের ইচ্ছা প্রার্থনা, মানে মনের ইচ্ছা যেমন তেমন প্রার্থনা। দেখা গেল মনের ইচ্ছা নাও তো থাকতে পারে, আমরা শয়তানি করে তার সামনে তো প্রার্থনা বলতেই পারি। ঠিক আছে, তার জন্য হচ্ছে প্রার্থনা। ঠিক আছে, এটা হচ্ছে মে গড ব্লেস ইউ, এখানে হচ্ছে প্রার্থনা বোঝাচ্ছে। ঠিক আছে, যার কারণে এটা আমাদের হয়ে যাচ্ছে অপটেটিভ সেন্টেন্স। ঠিক আছে, এবার ধরো আমরা কি দেখে বুঝবো, এটা হচ্ছে আমরা সাধারণত দেখবো সেন্টেন্সের শুরুতে মে রয়েছে। ঠিক আছে, তাহলে আমরা অপটেটিভ সেন্টেন্স বুঝবো। নেক্সট চলো দেখো পাশে কি রয়েছে, পাশে রয়েছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স, যার বাংলা মানে হচ্ছে বিস্ময়সূচক বাক্য। ঠিক আছে, এবার দেখো আমরা সংজ্ঞা হিসেবে কি বলতে পারি, যে বাক্য দ্বারা দুঃখ, আনন্দ, ক্রোধ, ভয়, ঘৃণা এইসব প্রকাশ পায়। ঠিক আছে, এই প্রভৃতি প্রকাশ পায়। তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলা যায়। এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। ঠিক আছে, তাহলে কি হলো, যে বাক্য দ্বারা দুঃখ, সুখ, আনন্দ, ক্রোধ, ভয়, ঘৃণা এইসব বোঝায় তাকে আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স বলবো। ঠিক আছে, যেমন ধরো ফুলটি কি সুন্দর, আমরা যদি এটা বলি তাহলে ইংলিশে কি হবে, চলো লিখে নিই, হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ। দেখো এখানে দেখো হাউ বিউটিফুল দ্য ফ্লাওয়ার ইজ, মানে আনন্দ প্রকাশ পাচ্ছে একটা, যে ফুলটা কত সুন্দর। ঠিক আছে, এখানে দেখো আমরা এই বাক্যটা চিনব কী করে, না একটা দাড়ি দিয়ে লাস্টে ফোঁটা, আমরা এটাকে লাঠি ফোঁটা বাক্য বলে থাকি অনেক সময় চিনার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে যে বাক্যের শেষে লাঠি ফোঁটা থাকবে অথবা যে বাক্যের মাঝে, এটা মাঝেও বসতে পারে। ঠিক আছে, তাহলে যে বাক্যের মাঝে বা শেষে আমরা লাঠি ফোঁটা চিহ্ন দেখবো সেটাকে আমরা কি বলবো, এক্সক্লামেটরি সেন্টেন্স। ঠিক আছে, চলো এক ঝলকে সেন্টেন্সের চেনার উপায়গুলো জেনে নিই। ঠিক আছে, প্রথমে কি অ্যাসার্টিভ সেন্টেন্স। ঠিক আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয় না, বাক্যের প্রথমে সাবজেক্ট থাকে। ঠিক আছে, দ্বিতীয়টা কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, কি হয় সেখানে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকে। তিনে কি ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্সে কি হয় না, বাক্যের প্রথমে প্লিজ, কাইন্ডলি, লেট মূল ভার্ব দ্বারা শুরু হয়, এইগুলো থাকলে সেটা হয়ে যায় ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, চারে কি অপটেটিভ সেন্টেন্স, অপটেটিভ সেন্টেন্সে কি হয় না, বাক্যের প্রথমে মেয়ে বসে। ঠিক আছে, এক্সক্লামেটরি সেন্টেন্সে কি হয়, বাক্যের মাঝে বা শেষে বিস্ময়সূচক বা এই লাঠিফোঁটা চিহ্ন বসে, এটাকে আমরা অনেক সময় লাঠিফোঁটা চিহ্ন বলে থাকি, স্টুডেন্টসের মনে রাখার জন্য এটাকে লাঠিফোঁটা চিহ্ন বলে থাকা হয়। আজ আর নয়, আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন সময়ে। যাবার বেলায় আবার তোমাদের মনে করে দিয়ে যাই, তোমাদের সাহায্য কিন্তু আমাদের একান্তই কাম্য। ঠিক আছে, তাই তোমাদের অনুরোধ করছি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার প্লিজ করে দিও। ঠিক আছে, ওকে, টাটা, ভালো থেকো ততক্ষণ, যতক্ষণ না পুনরায় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। টাটা।